আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি। একটা জিনিস জিজ্ঞেস করি যেটা আমি সবসময় ভাবি, আমাদের ইউটিউবেও যদি বলি মোটিভেশনাল স্পিকার অনেক আছে, লাইক আমি যদি টপ বলি সন্দীপ মাহেশ্বরী, এরা আছে। ওকে, আমরা যখন আমি যখন আরও ছোট ছিলাম তখন ওনার কথা শুনতাম, খুব মোটিভেট হতাম, না আমাকে এটা কিছু করতেই হবে, এই করতে হবে, ওই করতে হবে। ওকে, ঠিক দুদিন যেত সব কিছু শেষ হয়ে যেত। এটা কেন হয়? থ্যাংক ইউ। এই প্রশ্নটা আমার কাছে খুব কমন কোশ্চেন। আচ্ছা, কালকেও একটা বিরাট বড় ইনস্টিটিউশনে ছিলাম, এই একই প্রশ্ন আমার কাছে এসেছিল, এক্স্যাক্টলি এটা। আমার মনে হয় এটা অনেকগুলো জিনিসের ওপর ডিপেন্ড করে। যদি এভাবে জিনিসটাকে সাজানো যায় যে একটা ডিম বাইরে থেকে ফাটানো হলে সেটা একটা মোমেন্টে আপনি ডিমের ভেতর থেকে যে মেটেরিয়ালটা বেরোবে, যে লিকুইডটা বেরোবে, সেটা আপনি বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়ে নিতে পারেন। কিন্তু এই ডিমটাই যদি ভেতর থেকে ফাটে তাহলে একটা ছোট্ট মুরগির ছানা বেরোতে পারে, এবং সেই মুরগির ছানা থেকে লক্ষ 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 কোটি কোটি মুরগি হতে পারে। মেসেজটা কি? মেটাফরিক মেসেজ কি? মেসেজ হচ্ছে, আপনি কোনো কাজ যখন ভেরি সিরিয়াস মোটিভেশন নিয়ে কাজ করছেন, 90% ক্ষেত্রে এটা হচ্ছে কোনোভাবে ফর দ্য টাইম বিং আপনি মোটিভেট হচ্ছেন, মানে একটা কারণের জন্য আপনি সিরিয়াস হচ্ছেন। কিন্তু ওই সিরিয়াসনেসটা ধরে না থাকার মেইন কারণ আপনার কাছে আপনার লাইফের হোয়াইটা হয়তো ততটা ক্লিয়ার নয় যতটা ক্লিয়ার থাকলে আপনি মোটিভেটেড থাকবেন। লাইক এক্সাম্পল যদি এভাবে বলি, যে ধরুন এটা একটা বাড়ি, আমার এই হাতটা একটা বাড়ি, বিরাট বড় 40 তলার বাড়ি, আর এই হাতটাও একটা বাড়ি, দুটো বাড়ি 40 তলার এরকম রয়েছে। এই 40 তলার নিচ দিয়ে যদি আমরা তাকিয়ে দেখি, বড় সোকল 6 লেন 10 লেনের রাস্তা গেছে, সাপোজ একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এবার আমাকে আর তোমাকে বা আমাদেরই মতন যারা দর্শক আছে তাদেরকে যদি বলা হয় এই বিল্ডিংয়ের মাথা থেকে ওই বিল্ডিংয়ের মাথায় একটা 1 ফুটের পাটাতনের কাঠ পাতা আছে, আপনি হেঁটে যান। অনেস্টলি যদি আমাকেও বলে, তোমাকেও বলে, বা আমাদের যারা দর্শকরা আছে যারা কোনোদিনও জিমন্যাস্টিক করেনি, যারা কোনোদিনও ব্যালেন্সের এক্সারসাইজ করেনি, তাদেরকে যদি বলা হয় প্রায় 50 মিটার এইভাবে হেঁটে যেতে হবে, তাহলে তুমি আর আমি বা দর্শকেরা কেউ ট্রাই করবে? কোনোভাবেই ট্রাই করবে না। ভাইরাস জিনিসটাকে একটুখানি টুইস্ট করে দিই, ধরে নিচ্ছি আরেকটা বাড়ির ছাদে আমার বা তোমার পৃথিবীর সবথেকে প্রিয় মানুষটা রয়েছে, সেটা মা হতে পারে, বাবা হতে পারে, বা আমাদের সন্তান হতে পারে। দেখা যাচ্ছে সেই বিল্ডিংয়ের তলায় আগুন জ্বলছে, আর এই বিল্ডিংয়ের মাথায় আমি রয়েছি, আর আমাকে আমার মেয়ে ডাকছে, বাবা তুমি না আসলে আমি বাঁচব না, আর আমি দেখছি আগুনটা খুব ফাস্ট যাচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, তোমার আমার এরকম সিচুয়েশন হলে আমরা সেম সিচুয়েশনে উইদাউট এনি জিমন্যাস্টিক নলেজ আমরা যাব না যাব না? অবশ্যই যাব। শুধু যাব না, আমাদের কনভিকশান এত থাকবে যে আমার মেয়ে বা আমার মায়ের কিচ্ছু হতে পারে না, আমি সেভ করব। এবার এটাকে সায়েন্টিফিক ওয়েতে ফিরে আসি রিয়েল লাইফে। আমরা যখন কোনো মুভি দেখে মোটিভেটেড হই, সেটা ফর দ্য টাইম বিং হই, তার কারণ মোটিভেশন ধরে রাখাটা একটা আর্ট। আর সেই মোটিভেশন ধরে রাখা আর মোটিভেট হওয়া দুটোর মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। মোটিভেটেড হওয়া যে কোনো ঘটনা, যে কোনো সিচুয়েশনে আমাদের এইভাবে মোটিভেট করে দিতে পারে, কিন্তু মোটিভেটেড কনসিস্টেন্সি থাকার জন্য সবার আগে এখানে একটা পিকচার দরকার, যে আমি যে কাজটা করছি এই কাজটা কেন করছি, আর এই কাজটাকে যদি আরও ভালোবেসে করি তাহলে আলটিমেট অ্যাচিভমেন্ট আমার কী হবে। ইটস নট ইন সেন্স অফ মানি, ইন সেন্স অফ কোনো পোস্ট, ইন সেন্স অফ ইমোশনাল ফিলিংস। সেই ইমোশনাল ফিলিংসটার ভ্যালু কিন্তু প্রচুর, যে কারণে বলা হয়, আজকের দিনে না বহুদিন ধরেই বলা হয়, আইকিউ এর একটা লিমিটেশনস আছে, 2 থেকে 4% চেঞ্জ করা যায়, কিন্তু যে কোনো মানুষের এসকিউ আর ইকিউ নিয়ে যদি কাজ করা যায় সেটা মোর দ্যান 85% অবধি চেঞ্জ করা যায়। মানে কোনো একটি ছেলে বা মেয়ের এসকিউ বা ইকিউ খুব লো, তাকে কিন্তু ট্রেনিং দিয়ে 94% অবধি নিয়ে যাওয়া যেতে পারে, এবং জীবনে তার জন্যই সে হয়তো প্রচুর সফল হতে পারে। সো আইকিউ অ্যান্ড ইকিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় তোমার যে প্রশ্নটা, আমরা মোটিভেশন ধরে রাখতে পারি না বিকজ আমাদের মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট যেটা খাওয়াতে লাগে, ঠিক সেরকম আমাদের লাইফে যেটা লাগে সেটা আমরা মিস করে যাই। আমি যদি তোমাকে একটু কোশ্চেন করি, যেন ধরো তুমি আমার পডকাস্টে এসছো আর আমি তোমাকে প্রশ্ন করছি, যে জাস্ট জিনিসটাকে ঘুরিয়ে দাও। এবার আমি যদি বলি, যে কোনো খাবার আমরা যে খাই, সেই খাবারে এমন দুটো ইনগ্রিডিয়েন্টের নাম বলতে হবে যে ইনগ্রিডিয়েন্টের জন্য খাবারের টেস্ট হয়,
যে কোনো খাবারে যে কোনো একটা থাকে, কিন্তু তাকে কখনো রেকগনিশন দেওয়া হয় না। আর নুন, ভেরি গুড, সল্ট এবং সুগার। সুগার, কিছু কিছু মিষ্টিতে যেরকম সুগার দেওয়া হয়, কিছু কিছু মাংস বা কিছু কিছু তরকারিতে অনেক সময় নুন এবং চিনি দুটোই ইউজ করা হয়। কিন্তু আজ অবধি কখনো আমরা কোনো মানুষকে দেখিনি আমাদের লাইফেও আমরা নুন চিনিকে রেসপেক্ট দিয়েছি বা খাওয়ার পর বলেছি উফ কী সুন্দর নুন দিয়েছ, বলি না কন্ত। ঠিক সেরকম আমরা কনসিস্টেন্টলি যে মোটিভেশন ধরে রাখতে পারি না, তার সবথেকে বড় কারণ যে কোনো মোটিভেশন ধরে রাখার জন্য রিজনিং থাকাটা খুব দরকার, একটা বড় রিজন দরকার। আমার কাছে ক্লিয়ার আমি আইপিএস হবো, আমার কাছে ক্লিয়ার আমি ইউপিএসসি দেবো, আমার কাছে ক্লিয়ার আমি কোনো একটা এক্সাম দিয়ে কোনো একটা কিছু অ্যাচিভ করবো, আমার কাছে ক্লিয়ার আমি কেন কাজটা করছি। কিন্তু সেই ক্লিয়ারের পরের স্টেপ হচ্ছে সেই মোটিভেশন ধরে রাখার জন্য তোমার কাছে রিভিউ অ্যান্ড প্রিভিউয়ের কনসেপ্ট আছে নাকি। ফর এক্সাম্পল, তুমি ডিসাইড করলে 1 বছরের মধ্যে তুমি একটা টাকা জোগাড় করবে, করে তোমার পছন্দের একটা মার্সিডিজ, বিএমডাব্লিউ, পর্সে বা এই ধরনের গাড়ি বা টেসলা, ইন্ডিয়াতে ফার্স্ট যখন টেসলা মার্কেটে আসবে প্রথম টেসলাটা তোমার বাড়িতে থাকবে, অথবা প্রথম 1000 টেসলার মধ্যে তোমার বাড়িতে একটা থাকবে। এবার ওই টেসলার ছবি যদি তোমার সামনে লাগানো থাকে এবং সেখানে যদি তুমি একটা ইমাজিনারি ডেট বসিয়ে এবং তার পাশে একটা এরকমভাবে ভিশন বোর্ডের মতন তুমি বক্স 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 ঘর কেটে রাখলে, এবং সাপোজ তোমার 450 দিন পরে তোমার একটা 4 হুইলার কেনার ইচ্ছা, যেটার দাম 35 lakhs এক্সাম্পল। এবার ওই 35 lakhsের জন্য তুমি 3 বছর ওয়েট করবে। সেই 3 বছরটা যদি একটা গ্রাফে লিখে, গ্রাফ মানে একটা কাগজের মধ্যে ঘর কেটে কেটে লিখে, সেখানে 300 দিন বা 400 দিনের যে ডেটটা, আজকে যখন দিনটা শেষ হবে তোমাকে ওই 400টা কেটে নিজেকে নিজে বলতে হবে only 399 days left, I have to prepare myself within this 399, I have to manage that money. আমি সেই টাকাটা অ্যারেঞ্জ করবো যে কারণে গাড়িটা কিনবো। সো সেটার জন্য আমি কতটুকু অ্যাক্টিভিটি নিয়েছি যেটাতে আমাকে আমার লক্ষ্যের দিকে এগোতে দিয়েছে। যেরকম রিভিউ করা, আমি একটা রুটিন বানালাম। হয়তো তুমি এই প্রশ্নটা করতে, প্রশ্নের আগেই আমি উত্তর দিয়ে দিচ্ছি যে রুটিন তো সবাই বানায়, কিন্তু রুটিন কেন ফেল করে। ঠিক এইটার সাথে রিলেটেড যে মোটিভেটেড তো হলাম, ধরে রাখতে পারলাম না কেন। সব কিছুই না একটা ডিসিপ্লিন অ্যাপ্রোচ বলা হয়। ডিসিপ্লিন অ্যাপ্রোচ মানে আমার কাছে যদি আমার রুটিনটা পুরো পরিষ্কার ক্লিয়ার থাকে যে সকালবেলা আমি 5:30, 4:30, 4টে, 3:30 যে সময় আমি উঠব, সেই সময় থেকে রাতে শুতে যাওয়া অবধি এক্স্যাক্টলি ঘড়ি ধরে কখন কি করব, এবং এই অ্যাডভান্স প্ল্যানিং রাখার সাথে সাথে প্রত্যেক 3 ঘন্টা বা 2 ঘন্টা অন্তর আমি যদি প্রিভিউ চেক করি। চেক মানে 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা, 12টা থেকে 2টো, 2টো থেকে 4টে, 4টে থেকে 6টা, 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা। এরকমভাবে আমি আমার চেকিং লিমিটে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলাম যে আমি 6টা থেকে 8টা ডিসাইড করেছিলাম 20টা অঙ্ক অ্যাটেম্প নেবো, বলছি না 20টা অঙ্ক পারবো। এবার দেখা গেলো 6টা থেকে 8টায় আমি 18টা অঙ্ক অ্যাটেম্প নিয়েছি, 2টো করতে পারিনি। রিজন ইজ সামথিং এলস। এবার আমি যখন ওই 2 ঘন্টা বাদে মোবাইলে একটা অ্যালার্ম থাকবে বা আমার ঘড়িতে একটা অ্যালার্ম থাকবে, যেই অ্যালার্ম বাজবে 3 মিনিটসের ব্রেক নিয়ে আমি ডায়েরিতে লিখে রাখবো আমি কিন্তু আধ ঘন্টা পিছিয়ে আছি, কেননা আগের পড়াটা হয়নি। সো আমাকে এরপরের যে 2 ঘন্টা আছে তার মধ্যে কিন্তু কিছুটা হলেও টাইমকে কী করতে হবে, রিকভার করতে হবে। গাড়ি চালানোর মতো বর্ধমানে গিয়ে পৌঁছেছি, আরও সামনের দিকে যাব, কিন্তু ঘড়ি ধরে দেখছি আমার দেরি হয়ে যাবে, কেননা আমি 80 কিলোমিটারের বেশি স্পিডে গাড়ি চালাতে পারছিলাম না। এবার আমার রাস্তাটা যেটা আছে সেখানে 120তেও চালালে স্পিড লিমিট নেই, 200তেও চালাতে পারি যদি আমার এবিলিটি থাকে। তাহলে যে মোমেন্টে আমি 120তে চালাচ্ছিলাম আমি 1 ঘন্টা বাদে 120 পৌঁছাচ্ছিলাম। এবার সেটাই যদি আমি 200-250তে চালাই তাহলে কি ঘটনাটা ঘটলো, ওই একই ঘন্টায় আমি আরও বেশি কভার করলাম। তার মানে আমার চোখের মধ্যে, মনের মধ্যে সব সময় যেন একটা সে মিউজিক হয় না, মিউজিক্যাল ভয়েসের মতন টুং 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 বাজতে থাকে। আমি কি আমার লক্ষ্যের দিকে এগোচ্ছি, আমি কি আমার অ্যাক্টিভিটিগুলো করছি যে অ্যাক্টিভিটি করলে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। সো এটা ব্রেনের মধ্যে ইনস্টল করতে হয়। ইটস লাইক এ মেন্টাল মেকআপ। মোবাইলে যদি সফটওয়্যার ইনস্টল হয়, মাইন্ডে কেন সফটওয়্যার ইনস্টল হবে না। সো মাইন্ডের সফটওয়্যার মানে মাইন্ডসেট। সো সেই মাইন্ডসেটের মধ্যে আমার একটা প্ল্যান থাকবে যে আমি প্রত্যেক দিন কী করব, যে কারণে প্রত্যেক মাসের শেষে আমি এই জিনিসটা অ্যাচিভ করবো, হোয়াট এভার দ্য থিংস। আর মাসের শেষে যদি আমি এই জিনিসটা অ্যাচিভ করি তাহলে বছরে কি করে করব। এটা যদি চোখে যেদিকে তাকাবো সেদিকেই যদি এরকম একটা গ্রাফ থাকে, গাড়িতে আছি, বাইরে আছি, যেখানেই আছি, দরকার হলে মোবাইলের মধ্যে স্ক্রিন কভার ওটা বানিয়ে লিখে দেবো। তার মানে অটোমেটিক্যালি আমি সেলফ মোটিভেটেড হলাম। আর সেলফ মোটিভেশন থেকে ওই যে মোটিভেশন ড্রপ করছে সেটা আর করবে না। মোটিভেশন ড্রপ করার সবথেকে বড় রিজন, আই ডোন্ট নো দ্য মিনিং অফ সল্ট, দ্য মিনিং অফ সুগার, বাকিটাকে গুরুত্ব দিতেই হবে। বিকজ তোমার নিজের সাথে নিজের রিলেশনশিপের উপরে ডিপেন্ড করবে তুমি সময়কে কী ভ্যালু দিচ্ছ। কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন।